প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে বিজয়া দশমীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আবার ফিরে এলাম সেই মাধ্যমিক ইতিহাস টার্গেটের 3 নাম্বার কোয়েশ্চেন সেটে। প্রথমে বিভাগ কয়ের 20টি কোয়েশ্চেন রয়েছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয় কবে? উত্তর ক 8ই মার্চ। সঠিক উত্তর হবে 8ই মার্চ। 2 নম্বর কোশ্চেন, দৃশ্যকাব্য পরিচয় গ্রন্থটি কে লেখেন? এর সঠিক উত্তর সত্যজীবন মুখোপাধ্যায়। 3 নম্বর কোশ্চেন, কলকাতায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ প্রথম নাটক কোনটি? অপশন ঘ নীলদর্পণ। 4 নম্বর কোশ্চেন, ক্রমনিম্ন পরিশ্রুত নীতির প্রবক্তা হলেন কে? অপশন ঘ টমাস ব্যাবিংটন মেকলে। 5 নম্বর কোশ্চেন, এশিয়ার প্রথম ডিলিট উপাধি পেয়েছিলেন কে? অপশন খ বেণীমাধব বড়ুয়া। 6 নম্বর কোশ্চেন, ঝিন্দারায় মানকির অগ্রণী ভূমিকা ছিল? অপশন ক কোল বিদ্রোহে। 7 নম্বর কোশ্চেন, নীল চুক্তি আইন রদ হয়? অপশন ঘ 1868 খ্রিস্টাব্দে। 8 নম্বর কোশ্চেন, মিলে সবে ভারত সন্তান সঙ্গীতের লেখক হলেন? অপশন খ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর কোশ্চেন, বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন? অপশন গ আর.জি. প্রধান। নিবেদিতার উদ্যোগে 10 নম্বর কোশ্চেন, নিবেদিতার উদ্যোগে বঙ্গমাতা চিত্রটি ভারতমাতা চিত্রে পরিবর্তিত হয়? অপশন গ 1905 খ্রিস্টাব্দে। শিশু সেবতী গ্রন্থের লেখক হলেন কে? অপশন ক ক্ষেত্রমোহন দত্ত। কৃষি উদ্যান পালন সমিতি প্রতিষ্ঠা করেন কে? অপশন গ মার্সম্যান। 13 নম্বর কোশ্চেন, বেট্রি প্রথার অর্থ হলো? অপশন গ বেগার শ্রমদান। 14 নম্বর কোশ্চেন, উদ্রু মাসিক পত্রিকায় ইনকলাব প্রকাশিত হতো? লাহোরে। অপশন ঘ লাহোরে। 15 নম্বর কোশ্চেন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির মুখপাত্রের নাম? অপশন খ ভ্যানগার্ড। 16 নম্বর কোশ্চেন, সখী সমিতি প্রতিষ্ঠা করেন? অপশন ক স্বর্ণকুমারী দেবী। 17 নম্বর কোশ্চেন, ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন খ লক্ষ্মী স্বামীনাথন। 18 নম্বর কোশ্চেন, মাতোয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেন? অপশন ক হরিচাঁদ ঠাকুর। 19 নম্বর কোশ্চেন, আগুন পাখি গ্রন্থের লেখক হলেন? অপশন গ হাসান আজিজুল হক। 20 নম্বর কোশ্চেন, নাগাল্যান্ড রাজ্য প্রতিষ্ঠিত হয়? অপশন ঘ 1963 খ্রিস্টাব্দে। এবার আমরা আসবো উপবিভাগ ঘ। বিভাগ ঘ এর উপবিভাগ যে 5টি রয়েছে তার মধ্যে প্রথম 1 নম্বর উপবিভাগে প্রথম ওভারহেড বলার নামে কে পরিচিত? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 2 নম্বর কোশ্চেন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে প্রদান করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর কোশ্চেন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাস হয়? 1878 খ্রিস্টাব্দে। 4 নম্বর কোশ্চেন, ঐতিহাসিক হাবসাম কোন আন্দোলনকে সামাজিক দস্যুতা বলেছেন? একা আন্দোলনকে। এবার আসবো আমরা উপবিভাগ 2-এর ঠিক ভুলে। হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত? ঠিক। বিদ্রোহ কথার অর্থ হলো আমূল ও দ্রুত পরিবর্তন, এটা ভুল। বিপ্লব কথার অর্থ হলো আমূল ও দ্রুত পরিবর্তন, কিন্তু বিদ্রোহ কথার অর্থ এটা নয়। 3 নম্বর কোশ্চেন, সত্যেন বসু ঈশ্বরকণা আবিষ্কার করেন? এটা ভুল। 4 নম্বর কোশ্চেন, ডান্ডি উপকূলে লবণ আইন ভঙ্গে যুক্ত ছিলেন অবন্তিকাবাই গোখলে? এটা ঠিক। এবারে আমরা আসবো ক বিভাগ এবং খ বিভাগের মধ্যে স্তম্ভ মেলানো। রাজা হরিশ্চন্দ্র মহাকাব্য কেন্দ্রিক ফিল্ম। অরণ্যের অধিকার মহেশ্বেতা দেবী 1882 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন, ভয়েস অফ ফ্রিডম উষা মেহতা। মানচিত্র আমি তোমাদের পরে করিয়ে দেব। বিবৃতি আসি। বিবৃতি 1-এ 1835 খ্রিস্টাব্দে মেকলে তার বিখ্যাত মেকলে মিনিট পেশ করেন। ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য। সঠিক উত্তর ব্যাখ্যা 2। বিবৃতি 2, গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বিষয় বাঙালি বাবু। ব্যাখ্যা 3, কারণ বাঙালি বাবুদের পাশ্চাত্য প্রীতিকে তীব্র সমালোচনা করেন। সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা 3।
3 নম্বর বিবৃতি, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? ব্যাখ্যা 3, ভারতের কমিউনিস্ট পার্টি দুবার প্রতিষ্ঠিত হওয়ার কারণে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। 4 নম্বর কোশ্চেন, মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কারণ? ব্যাখ্যা 2 সঠিক উত্তর, তিনি গান্ধীজির আদর্শে একান্ত অনুগামী ছিলেন। ধন্যবাদ।